নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আমরা সবাই তো ব্রহ্মপুত্র নদের নাম শুনেছি, তাই না? এই নদী আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আপনারা কি জানেন, তিব্বতে যেখানে ব্রহ্মপুত্র নদের জন্ম, সেখানেই চীন একটা বিশাল আকারের বাঁধ তৈরি করা শুরু করেছে। এটা এতটাই বড় যে পৃথিবীর বৃহত্তম বাঁধগুলোর মধ্যে অন্যতম হবে। কিন্তু কেন চীন এটা করছে? আর সব থেকে বড় কথা, আমাদের ভারত এবং বাংলাদেশের জন্য চলুন ব্যাপারটা সম্পর্কে আমরা পুরোপুরি জেনে নিই। তো প্রথমে আসল খবরটা দিয়ে শুরু করি। ঠিক কি ঘটেছে? সম্প্রতি জুলাই 2025 চীনের প্রধানমন্ত্রী স্বয়ং তিব্বতের একটি শহরে ব্রহ্মপুত্র নদের উপর একটি বিশাল বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। ভাবুন, এই বাঁধের বাজেট প্রায় $167.8 বিলিয়ন। এটা এতটাই বড় যে চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাপিয়ে যাবে, যা এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম। এই প্রকল্পের মধ্যে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে, যা প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর মানে 300 মিলিয়ন মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করার মতো শক্তি। তো এখন প্রশ্ন হলো, কেন চীন এই বিশাল বাঁধ তৈরি করছে? এর পেছনের বেশ কিছু কারণ আছে। তিব্বতের ইয়ারাংলুং সাংপো নদীটি গ্রেট বেন্ড নামে একটি বিশাল বাঁক নিয়েছে, যেখানে নদীটি প্রায় 2000 মিটার নিচে নেমে আসে। এই ভৌগোলিক বৈশিষ্ট্য বিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই আদর্শ। চীন এই বিশাল জলশক্তিকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে চায়। এই বিদ্যুৎ তাদের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে সাহায্য করবে। চীন তাদের কার্বন নিঃসরণ কমাতেও প্রতিজ্ঞাবদ্ধ, আর জলবিদ্যুৎ হলো একটি পরিষ্কার জ্বালানির উৎস। তিব্বত চীনের একটি তুলনামূলকভাবে অনুন্নত অঞ্চল। এই মেগা ড্যাম প্রকল্পের মাধ্যমে তারা তিব্বতের অর্থনীতিকে চাঙ্গা করতে চায়, স্থানীয় শিল্প যেমন লজিস্টিক্সকে বাড়াতে চায় এবং স্থানীয়দের জন্য প্রচুর চাকরির সুযোগ করতে চায়। কিছু বিশেষজ্ঞ মনে করেন, এই বাঁধের মাধ্যমে চীন ব্রহ্মপুত্র নদের তাদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে চাইছে। এর ফলে তারা প্রয়োজন অনুযায়ী নদীর জল নিয়ন্ত্রণ করতে পারবে, যা তাদের জন্য কৌশলগত সুবিধা নিয়ে আসবে। তো এখন ভাবছেন, এই বড় একটা বাঁধ কিভাবে তৈরি হচ্ছে? এটা কিন্তু একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই বাঁধটি ইয়ারাংলু সাংপো নদীর গ্রেট বেন্ড অংশে তৈরি হচ্ছে, যা ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। এই এলাকাটি পৃথিবীর গভীরতম ক্যানিয়নগুলোর মধ্যে একটি, অর্থাৎ নদী খুব গভীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। এই প্রকল্পটি তৈরি করতে পর্বত ভেদ করে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করতে হবে, যাতে নদীর গতিপথ পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জল আনা যায়। তিব্বতের এই এলাকাটি ভূমিকম্প প্রবণ, অর্থাৎ এখানে প্রায় ভূমিকম্প হয়, তাই বাঁধের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। তবে চীনা কর্মকর্তারা বলছেন তারা ব্যাপক ভূতাত্ত্বিক সমীক্ষা করেছেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। এটি শুধু একটি বাঁধ নয়, বরং 5টি জলবিদ্যুৎ কেন্দ্রের একটি ক্যাসকেড সিস্টেম। এর অর্থ জল একবার থেকে বেরিয়ে পরের বাঁধে যাবে এবং এভাবে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপন্ন করবে। এটি একটি বিশাল এবং অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বাঁধ ভারত এবং বাংলাদেশ ও চীনের জন্য কি ধরনের লাভ বা ক্ষতি নিয়ে আসতে পারে? প্রথমেই বলি, চীনের জন্য কি লাভ হতে পারে। প্রচুর পরিমাণে সস্তা বিদ্যুৎ উৎপাদন, যা তাদের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাবে এবং কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। তিব্বতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্রহ্মপুত্র নদের জলের ওপর তাদের নিয়ন্ত্রণ বাড়বে, যা তাদের কৌশলগতভাবে শক্তিশালী করবে। ভারতের জন্য ক্ষতি কি অপেক্ষা করছে একটু জেনে নিই। যদিও কিছু বিশেষজ্ঞ বলেন যে ব্রহ্মপুত্র নদের সিংহভাগ জল ভারতের ভেতরেই বৃষ্টির জল এবং উপনদী থেকে আসে, তবুও চীনের বাঁধ জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারলে শুষ্ক মরশুমে ভারতে জলের অভাব দেখা দিতে পারে, যা কৃষি ও পানীয় জলের উপর প্রভাব ফেলবে। আবার বর্ষাকালে হঠাৎ করে বাঁধের গেট খুলে দিলে ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশে ভয়াবহ বন্যা হতে পারে। ব্রহ্মপুত্র নদী তার সাথে প্রচুর পলি বয়ে নিয়ে আনে, যা আসামের উর্বর মাটির জন্য খুবই জরুরি। বাঁধ তৈরি হলে সেই পলি আটকে যেতে পারে, যার ফলে নদীর নিচের দিকে উর্বরতা কমে যেতে পারে। নদীর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম পরিবর্তিত হতে পারে।
মাছের প্রজনন ব্যাহত হতে পারে এবং জৈব বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভূমিকম্প প্রবল অঞ্চলে এত বড় বাঁধ তৈরি হলে ভূমিকম্পের ঝুঁকি বাড়তে পারে, যা বাঁধ ভেঙে গেলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। চীন যদি কখনো জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়, যেমনটা 2017 সালের ডোকলাম অচলাবস্থার সময় হয়েছিল, যখন চীন ব্রহ্মপুত্র নদের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছিল, তাহলে ভারত এক সমস্যার মধ্যে পড়তে পারে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য কি ক্ষতি হতে পারে? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, ফলে ভারত যে সমস্যাগুলোর মুখোমুখি হবে, বাংলাদেশকেও একই ধরনের বা তার থেকে বেশি গুরুতর সমস্যার মুখোমুখি হতে হবে। কারণ বাংলাদেশ আরও নিচের দিকে অবস্থিত। বিশেষ করে বন্যা এবং শুষ্ক মৌসুমে জলের অভাব বাংলাদেশের কৃষি ও জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলবে। কারণ বাংলাদেশ আরও নিচের দিকে অবস্থিত, বিশেষ করে বন্যা এবং শুষ্ক মৌসুমে জলের অভাব বাংলাদেশের কৃষি ও জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলবে। আচ্ছা, ভারতের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটু আমরা জেনে নিই। ভারতের উচিত চীনের সাথে শক্তিশালী কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া। নদীর জল যেহেতু কোনো দেশের একার সম্পত্তি নয়, তাই এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক নিয়ম মেনে চলা জরুরি। ভারতের উচিত চীনের সাথে জলের তথ্য আদান প্রদানের একটি কার্যকর ও স্বচ্ছ প্রক্রিয়া চালু রাখা। ভারত ব্রহ্মপুত্র নদের উপর অরুণাচল প্রদেশের নিজস্ব বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প, যেমন আপার সিয়াং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরির পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ভারত নিজের দিকে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে এবং অপ্রত্যাশিতভাবে বন্যা ও খরার মোকাবিলা করতে পারবে। ভারতের উচিত বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করা, কারণ ব্রহ্মপুত্র নদের প্রভাব দুই দেশের উপরেই পড়বে। দুই দেশের যৌথ কৌশল চীনের উপর চাপ তৈরি করতে পারে। ভারত চাইলে এই বিষয়টি জাতিসংঘ বা ব্রিক্স বা কোয়াড এর মতো আন্তর্জাতিক যে ফোরাম আছে সেখানে তুলতে পারে, যাতে চীনের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। ভারতীয় বিশেষজ্ঞদের উচিত এই বাঁধের পরিবেশগত ও জলবায়ুগত প্রভাব নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা করা, যাতে ভবিষ্যতে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায়। আচ্ছা, সমাধান কি হতে পারে? এই ধরনের আন্তর্জাতিক নদী নিয়ে সমস্যাগুলোর কোনো সহজ বা এককালীন সমাধান নেই। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। চীন, ভারত এবং বাংলাদেশ এই 3 দেশের মধ্যে একটি সমন্বিত জল ব্যবস্থাপনা চুক্তি থাকা দরকার, যেখানে স্বচ্ছতা থাকবে এবং সবার স্বার্থ রক্ষা হবে। নদীর জলের স্তর, বাঁধের গেট খোলা বা বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আদান প্রদান করা জরুরি, বা যেগুলো নিচে অবস্থিত যে সমস্ত দেশ আছে বন্যা বা খরার জন্য প্রস্তুতি নিতে পারে। বাঁধ নির্মাণের আগে এবং পরে এর পরিবেশগত প্রভাব নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ মূল্যায়ন হওয়া দরকার। যেহেতু এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ, তাই বাঁধগুলো সর্বোচ্চ ভূমিকম্প প্রতিরোধী মান মেনে তৈরি হচ্ছে কিনা তা নিশ্চিত করা উচিত। তো বন্ধুরা, ব্রহ্মপুত্র নদের উপর চীনের এই বিশাল বাঁধ নির্মাণ প্রকল্পটা শুধু একটা ইঞ্জিনিয়ারিং বিষয় নয়, এটা ভারত এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জও বটে। আমাদের আশা এই সমস্যার একটি শান্তিপূর্ণ এবং ন্যায্য সমাধান হবে, যাতে এই মহান নদীর জল সবার জন্য কল্যাণ বয়ে আনে। এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।